আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে সবুজ পানি নাকি স্বচ্ছ পানি রঙিন মাছ চাষে কোনটি বেশি উপযোগী। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। আমার চ্যানেলে নিত্য নতুন মাছের ভিডিও এবং পশু পাখির ভিডিও দেওয়া হয়। আপনি যদি দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। চলুন বেশি দেরি না করে শুরু করি। সবুজ পানি নাকি স্বচ্ছ পানি, এটা অনেকের মনে প্রশ্ন যে রঙিন মাছ চাষের ক্ষেত্রে কোনটি বেশি উপযোগী। রঙিন মাছ চাষে অনেকেই দ্বিধায় থাকেন যে সবুজ পানিতে মাছ চাষ করবেন নাকি স্বচ্ছ পানিতে। বাস্তবে দুইটি পদ্ধতি কিন্তু বিশেষ সুবিধা এবং সীমাবদ্ধতা রয়েছে। সঠিক ব্যবস্থাপনা থাকলে উভয় পরিবেশই সফলভাবে মাছ চাষ করা সম্ভব। তো চলুন আমরা কিছু সবুজ পানির সুবিধা অসুবিধা জেনে নেই, তারপর স্বচ্ছ পানির সুবিধা অসুবিধাগুলো জেনে নেব। তো প্রথমে শুরু করি সবুজ পানির সুবিধাগুলো। সবুজ পানির সুবিধা হচ্ছে প্রাকৃতিকভাবে প্লাঙ্কটন ক্ষুদ্র খাদ্য উৎপাদন হয়, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, কৃত্রিম খাদ্য সার ব্যবহার খরচ কমে যায়, মাছের কিন্তু শরীর স্বাস্থ্য বৃদ্ধি ভালো হয় এবং প্রাকৃতিক ও স্থিতিশীল পরিবেশ বজায় থাকে। এবং সবুজ পানির কিছু অসুবিধাও আছে বন্ধুরা। সবুজ পানির অসুবিধা হলো পানির গুণগত মান পর্যবেক্ষণ তুলনামূলক কঠিন, রোগ দ্রুত শনাক্ত করা যায় না, যেহেতু এখানে অনেক মাছ থাকে। একটা রোগ হয়ে গেলে কিন্তু দ্রুত মানে পর্যবেক্ষণ করা যায় এবং রোগটা বুঝতে কিছুটা সময় লাগে। এখানে অক্সিজেনের ঘাটতি ঝুঁকি থাকে, অনেক সময় দেখা গেছে এই সবুজ পানিতে অক্সিজেনটা কমে যায়, তখন সমস্যা হইতে পারে। অতিরিক্ত শৈবাল মাছের জন্য ক্ষতিকর হতে পারে, আবহাওয়া পরিবর্তনে বেশি প্রভাবিত করে, যেমন বৃষ্টি বাদল বা একটু বেশি রোদ পড়লে তখন এই সমস্যাগুলো দেখা দিতে পারে। আর স্বচ্ছ পানির কিছু সুবিধা আছে, যেমন স্বচ্ছ পানির সুবিধাগুলো হচ্ছে মাছ পানির অবস্থান সহজে পর্যবেক্ষণ করা যায়, কারণ আপনার স্বচ্ছ পানিতে মাছ কিন্তু সহজেই বোঝা যায় এবং যদি রোগ হয় দ্রুত রোগ নিয়ন্ত্রণ করা যায় এবং শনাক্ত করা যায়। রোগ হইলে ওটার ওষুধ দেওয়া যায় বা চিকিৎসা করা যায়। তারপর স্বচ্ছ পানিতে অক্সিজেন ও আলো সহজে প্রবেশ করে, মাছের রং আরো উজ্জ্বল ও আকর্ষণীয় করে তোলে, বাজারজাতকরণের জন্য অধিক জনপ্রিয়। এবং স্বচ্ছ পানির কিছু অসুবিধা আছে, যেমন প্রাকৃতিক খাদ্য এটা কম থাকে, খাদ্য ব্যবস্থাপনার খরচ বেশি হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে প্রাকৃতিক যদি খাদ্যটা উৎপন্ন না হয় তখন খাবার কষ্ট অনেক বেশি পড়ে যায়, রোগ দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, পানি দ্রুত দূষিত হয়। যখন নাকি আপনার স্বচ্ছ পানিতে মাছ বেশি থাকবে পায়খানা করে পানিটা দ্রুত ময়লা হয়ে যেতে পারে এবং নিয়মিত পরিচর্যা ও অভিজ্ঞতা প্রয়োজন। তো বন্ধুরা, মূল কথা হচ্ছে সবুজ পানি হোক বা স্বচ্ছ পানি, সফল মাছ চাষের মূল চাবি হলো সঠিক পানি ব্যবস্থা। আপনি পানি নিয়মিত পরিষ্কার করবেন, তাহলে ইনশাল্লাহ মাছগুলো ভালো থাকবে। এবং মানসম্মত খাদ্য দিবেন, রোগ প্রতিরোধ ব্যবস্থা, বিভিন্ন মেডিসিন পাওয়া যায় বাজারজাতে, তো এই মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন। তারপর আপনার চাষের লক্ষ্য, মাছের প্রজাতি ব্যবস্থাপনার দক্ষতার উপর নির্ভর করে কোন পদ্ধতি আপনার জন্য বেশি উপযোগী। আপনার বাসায় কোন পদ্ধতিতে আপনি মাছ পালন করবেন এটা আপনার ব্যাপার, আমি সুবিধা অসুবিধা দুটোটাই বললাম। তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং ভিডিওটি পছন্দ হলে সুন্দর একটি কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।